বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শিমুল রায়, সহকারী শিক্ষক গণিত। আজকে নবম শ্রেণীর গণিত বিষয়ে ক্লাস নং 3 SW নং 2। আজকে যে ক্লাসটা হবে তার SW নং হবে 2। আজকে তারিখটা হচ্ছে 6/2/2022। আমার এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে, আমার ফেসবুক আইডি দেওয়া আছে। আজকে যে ক্লাসটা হবে তার উপর একটা SW থাকবে, সেই SW নং হচ্ছে 5 ও 6 নং। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা আজকে আলোচনা বিষয় চলে যাই। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অনুশীলনী 2.1-এর 4, 5, 6 নং পৃষ্ঠা 31। এখন চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4 নংয়ের অঙ্কগুলোতে চলে যাই। সবাই বের কর পেজটা 31। 4-এ কী দেওয়া আছে? 4-এ একটা ইউ এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে, সি এর মান দেওয়া আছে। তো এখান থেকে নিম্নের ক্ষেত্র থেকে আমাদের সততা যাচাই করতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে আমাকে বাম পক্ষ সমান ডান পক্ষ আমাকে দেখাতে হবে। আর তার আগে আমি বলি, এখানে এই চিহ্নটার কথা একটু বলে রেখি। এটাকে বলা হয় প্রেম চিহ্ন বলে থাকি, প্রোগ চিহ্নটা বলে থাকি। এই প্রোগ চিহ্নের কাজটা হলো, এই প্রোগটা উঠাতে গেলে আমাকে একটা ইউনিভার্সাল ইউ বার অফ এ লিখতে পারবো, ঠিক আছে? যেমন আমি এখানে যদি বি প্রাইম কথাটা লিখি, এই প্রোগ চিহ্নটা উঠাতে গেলে আমাকে কী করতে হবে? ইউ বার অফ বি লিখতে হবে। সে তদ্রূপ আমি এই প্রোগের কাজটা আমরা এখান থেকে করতে পারবো। তা চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা 4-এ ক নাম্বারটায় চলে যাই। 4-এ ক নাম্বারে ছিল এ ইউনিয়ন বি প্রাইম ইকুয়াল হবে কত? এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান হলো এ ইন্টারসেকশন এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। আচ্ছা, তো চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা লেফট হ্যান্ড সাইডে চলে যাব। এটা মানে হলো বাম পক্ষ সমান ডান পক্ষ আমাকে প্রমাণ করতে হবে। লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে? এ ইউনিয়ন বি প্রাইম। এটা ভাঙলে কী লেখা যায়? ইউ বার অফ, বলতে পারি এ ইউনিয়ন বি। আচ্ছা, তো আর তার আগে বলি এই চিহ্নটার কাজ কি আর এই চিহ্নটার কাজ কি। এই চিহ্নটার ইউ এর মতো যেটা, এই চিহ্নটার কাজ হলো কমন এবং আনকমন সকল উপাদান নিয়ে গঠিত সেট। আর এই চিহ্নটার কাজ হলো শুধুমাত্র কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেট, ঠিক আছে? তো চলো আমরা এখন করি ইউ। এইখানে এর মান হলো 1, 3, 5 দেওয়া আছে। আর ইউনিয়ন বি এর মান হলো 2, 4, 6 দেওয়া আছে। তো এখন আমি এখানে ইউ এর মানটা বসাতে পারি। ইউ এর মানটা দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7। আচ্ছা, বার এইখানে দেওয়া আছে কি 1, 2, 3, 1, 3, 5, আর এখানে 2, 4, 6 দেওয়া আছে। সো এখানে সবগুলো কমন আনকমন উভয় উপাদানই নিতে হবে। এখানে 1 আছে, এখানে কি আছে? নাই, তারপর আমাকে নিতে হবে। 2 এখানে আছে, এখানে নাই, তাও আমাকে নিতে হবে। 3 এখানে আছে, এখানে নাই, তাও আমাকে নিতে হবে। 4 এখানে আছে, এখানে নাই, তাও আমাকে নিতে হবে। 5 এখানে আছে, এখানে নাই, সব নিতে হবে। 6ও সেই একই কথা। আচ্ছা, এখন এইটার কাজ কি? এইটার কাজ হলো এইখানে বার চিহ্নের কাজ হলো ডান পক্ষের উপাদানগুলোর সাথে বাম পক্ষের উপাদানগুলো মিলাতে হবে। মিলানোর ফলে যে উপাদানগুলো মিলবে সেগুলো বাদ দিয়ে যেগুলো অমিল থাকবে, বাম পক্ষের উপাদানগুলোর ভিতর যেগুলো অমিল থাকবে সেই উপাদানগুলো নিয়ে আমাদের সেট গঠন করতে হবে। তাহলে 1 এখানে আছে, এখানে আছে, সো মিল। 2 এখানে মিল আছে, 3 এখানে মিল আছে, 4 এখানে মিল আছে, 5 এখানে মিল আছে, 6 এখানের সাথে মিল আছে, শুধুমাত্র 7 অমিল আছে। সো 7টাই হবে আমাদের এখানে সেট, ঠিক আছে? লেফট হ্যান্ড সাইড। এবার চলো শিক্ষার্থী বন্ধু, আমরা রাইট হ্যান্ড সাইডে করবো। রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, রাইট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে আমাকে? এখানে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো আমি এখানে এ প্রাইমের মানে হলো ইউ বার অফ এ ইন্টারসেকশন ইউ বার অফ বি। তো ইউ এর মান তো আমাদের জানি, এখানে দেওয়া আছে 1 থেকে 7 পর্যন্ত। সেই মানটা আমরা লিখব 4, 5, 6, 7। বার এর মান কত? 1, 3, 5, 1, 3, 5। আচ্ছা, ইন্টারসেকশন এখানেও আমরা দুই পক্ষে কাজ করে নিই। ইউ এর মান হলো 1, 2, 3, 4, 5, 6, 7। বারো বি এর মান হলো 2, 4, 6। লিখব 2, 4, 6।
আচ্ছা, এখন মেন কাজ হলো ডান পক্ষে ওই সেম আগের কথাই, যে এখানে বাড়ির কাজটা হলো ডান পক্ষের সাথে বাম পক্ষের মান উপাদানগুলো মিলাতে হবে, উপাদানই মিলাতে হবে। বাম পক্ষের যে উপাদানগুলো অমিল থাকবে, যেমন 1 3 5 আছে এখানে 1 3 5, বাকি উপাদানগুলো কি কি 2, তারপরে আছে কত 4 6 7, এইটা হবে আমার বাম পক্ষের নির্বাচনীয় সেট। এখন ইন্টারসেকশন, এখানের সাথে এটা মিলালে আমাদের কি কি থাকবে, 2 4 6 মিলবে, তাহলে এখানে 2 4 6 বাদ দিয়ে করবো 1 3 5 7। সো আমাদের ডান পক্ষের মিলে গেল। এখন মেন কাজটা কি, মেন কাজটা হলো এই ইন্টারসেকশনের কাজটা হলো ডান পক্ষ এবং বাম পক্ষের কমন উপাদানগুলো নিয়ে গঠিত সেট। তাহলে দেখা যাচ্ছে যে ডান পক্ষে এবং বাম পক্ষের যে কমন উপাদানের মধ্যে শুধুমাত্র 7 অবস্থিত আছে, অন্য সব উপাদান মিল নেই। সো লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেল, সুতরাং লিখবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এটা আমাকে বের করতে বলা হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ক নাম্বার অঙ্কটা খুব ভালো মতো বুঝতে পেরেছো। এরপরে চলো 4-এর আর একটা অঙ্ক দেখাবো, খ নাম্বার অঙ্কটা। এই 4-এর ক নাম্বারের অঙ্কের মতো সেম একই অঙ্ক, জাস্ট অঙ্কে প্যাটার্নটা একটু চেঞ্জ, নিয়মটা সম্পূর্ণটাই একই রকম। তো আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 4-এর ক নাম্বারটা বুঝতে পেরেছো। এখন খ নাম্বারটা তোমরা নিজেরাই বাসায় করতে পারবে। এরপরে চলো গ নাম্বার অঙ্কে চলে যাচ্ছি আমরা। গ নাম্বার অঙ্কটা একটু দেখি আমরা। আচ্ছা, গ নাম্বার অঙ্কে কি বলছে আমাদের, গ নাম্বার বলছে গ নাম্বারের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইডে আমাকে প্রমাণ করতে হবে। তো সরাসরি আমি লেফট হ্যান্ড সাইডে চলে যাচ্ছি। তো লেফট হ্যান্ড সাইডে আমাকে কি দেওয়া আছে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা আমার দেওয়া আছে, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি দেওয়া আছে। আচ্ছা, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি দেওয়া আছে, তাহলে আমি এখানে মানটা বসাবো। এর মান হলো 1 3 5, আর ইউনিয়ন বি এর মান হলো 2 4 6। আচ্ছা, শেষ ইন্টারসেকশন অফ সি যেখানে আছে তাই রেখে দিলাম। এইটার কাজ তো আমরা আগেই বলে আসছি যে এইটার কাজ হলো কমন এবং আনকমন উপাদান সবগুলো নিয়ে গঠিত হবে সেই সেটটা। আচ্ছা, এখানে কি আছে, 1 এখানে আছে, এখানে আছে নাই, তারপর আনকমন হিসেবে বসবে। 2 এখানে আছে, এখানে নাই, 2 বসবে। 3 এর ক্ষেত্রে একই, 4 5 6 সবগুলো উপাদানই নিতে হবে। ইন্টারসেকশন সি এর মান কত কত আছে, সি এর মান আছে হলো 3, সি এর মান আছে হলো 3 4 5 6 7। তাহলে দেখো এখন এইটার কাজ কি, এইটার কাজ হচ্ছে হলো কমন আনকমন, শুধুমাত্র কমন উপাদানগুলো নিতে হবে। তাহলে এখানে দেখো কমন উপাদান কি কি আছে, 3 এখানে আছে, এখানে কি আছে, অবশ্যই আছে। 4 এখানে আছে, এখানে আছে, নিতে পারবো। 5 এখানে আছে, এখানেও আছে, নিতে পারবো। 5 নিতে পারবো, তাই তো, 5 নিলাম। এখানে 6 আছে, এখানেও আমাকে 6 নিতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লেফট হ্যান্ড সাইডের মান হচ্ছে 3 4 5 6, এগুলো হচ্ছে আমাদের কমন উপাদান। এবার চলো রাইট হ্যান্ড সাইডে আমরা কাজ করি। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডে আমাকে কি দেওয়া ছিল, রাইট হ্যান্ড সাইডে দেওয়া ছিল এ ইউনিয়ন ইন্টারসেকশন সি ইউনিয়ন অফ বি ইন্টারসেকশন অফ সি, এ ইন্টারসেকশন সি ইউনিয়ন অফ বি ইন্টারসেকশন সি। তা চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে করি। এ এর মান হলো 1 3 5, ইন্টারসেকশন অফ সি এর মান হচ্ছে হলো 3 4 5 6 7। আচ্ছা, ইউনিয়ন বি এর মান হচ্ছে কত, 2 4 6, ইন্টারসেকশন 3 এর মান, সি এর মান হচ্ছে 3 4 5 6 7। আচ্ছা, বসিয়ে দিলাম। এখন ইন্টারসেকশনের কাজগুলো করবো, এটা মানে কমন উপাদানগুলো নিয়ে। তাহলে আমার এখানে কমন উপাদান কী কী থাকতেছে, 1 এখানে আছে, এখানে নাই, সো নিতে পারবো না। 3 এখানে আছে, এখানেও আছে, সো 3 নিলাম একটা। 5 এখানে আছে, এখানে আছে, শুধু 3 আর 5 উপাদান নিয়ে গঠিত সেটটা হবে। এরপরে আসো ইউনিয়ন, এখানে কি আসবে, 2 এখানে আছে, এখানে কি আছে, নাই, নিতে পারবো না। তারপরে 4 এখানে আছে, এখানেও আছে, 4 নিতে পারবো। 6 এখানে আছে, এখানে আছে, সো 6কে আমরা নিতে পারবো। বাকি উপাদানগুলো আমি নিতে পারবো না। সো তাহলে এইটার কাজ কি, এটার কাজ হচ্ছে কমন আনকমন সবগুলো উপাদান নিয়ে আমাকে নিতে হবে। তাহলে 3 এখানে আছে, এখানে কি আছে, নাই, তারপর আমাকে নিতে হবে। 4 এখানে আছে, এখানে নাই, তাও আমি নিব।
5 এখানে আছে, এখানে নাই, সো নিতে পারবো 6 এর সেম একই কথা। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হয়ে যাচ্ছে, সুতরাং বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা খুব সুন্দরভাবে 4-এর ক এবং গ এর নাম্বার অঙ্ক দুটো বুঝতে পেরেছো। বাকি যে দুটো অঙ্ক আছে 2 ধরনের, এই অঙ্কগুলো তোমরা বাসায় অনুশীলন করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা 5 নংয়ে চলে যাব। 5 নংয়ের অঙ্কগুলো করবো আমরা। আচ্ছা, 5 নংয়ে কী দেওয়া আছে দেখি আমরা একটু। 5 নংয়ে দিয়েছে কিউ ইকুয়াল টু হলো কিউ সমান এক্স ওয়াই, একটা কিউ সেটের কিউ সেটের উপাদান কী কী, এক্স ওয়াই। আর সেটের উপাদান হলো এম এন এল হলে পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করো। পি অফ কিউ মানে সেট অফ পাওয়ার, পাওয়ার অফ সেট অফ পাওয়ার, মানে পি অফ কিউ দ্বারা বোঝানো হয় হলো কিউ সেটের পাওয়ার। এখন এইটা আমাকে বের করতে বলা হয়েছে, আরেকটা বের করতে বলছে পি অফ আর, মানে আর সেটের পাওয়ার বের করতে হবে। তো এখন আমাকে কী কী দেওয়া আছে আমরা একটু দেখি। দেওয়া আছে কিউ যে উপাদানটা দেওয়া আছে সেটা হলো এক্স ওয়াই, আর আর এর যে উপাদানটা দেওয়া আছে এম এন এল। এখন আমাকে বের করতে বলছে পি অফ কিউ। পি অফ কিউ বের করার অর্থ হলো যে এখানে যতগুলো উপাদান আছে এটার পাওয়ার অফ কিউ এর বের করার একটা সূত্র আছে। সেই সূত্রটা হলো 2 টু দি পাওয়ার n। এটা হলো পাওয়ার অফ সেটের বের করার সূত্র, যে আমার এখানে যে কটা উপাদান হবে এই সূত্রটাও সেই কটা উপাদানই হতে হবে। যদি হয় তাহলে আমরা বলতে পারবো যে আমাদের উপাদান সংখ্যা ঠিক আছে। এখানে দেখো n মানে হলো এখানে উপাদান সংখ্যা, কোন সেট, যে সেটটা দেওয়া থাকবে সেই সেটে এখানে উপাদান সংখ্যা কত, 2টা। তাহলে এখানে n এর মান হবে কত, 2। তাহলে 2 টু দি পাওয়ার 2, তাহলে কত, 2 স্কোয়ার। 2 স্কোয়ার মানে কত, 4। তাহলে আমাদের উপাদান সংখ্যা কয়টা হবে, 4টা হতে হবে। হ্যাঁ, সেটের উপাদান সংখ্যা 4টা হতে হবে। তাহলে প্রথমে উপাদান সেটগুলো কীভাবে গঠন করবো, একটা একটা করে সেট গঠন করব, তারপরে 2টা করে, তারপর 3টা, যদি 3টে উপাদান থাকে 3টে করে, 4টা উপাদান থাকলে 4টা করে, এভাবে আমরা গঠন করে থাকবো। তো 2টা উপাদানের ক্ষেত্রে আমরা কীভাবে করতে পারি, একটা একটা করে উপাদান গঠন করবো। এক্স একটা উপাদান সেট, ওয়াই নিজের একটা সেট, এবং 2টে মিলে যে সেটটা থাকবে সেটা নিজের জন্য একটা কি সেট। তাহলে এক্স আলাদাভাবে একটা উপাদান, ওয়াই আলাদাভাবে একটা সেট, এক্স আর নিজের কি একটা সেট, আর এখানে ফাঁকা সেট নামে আরেকটা সেট গঠিত হবে। এইটাকে টোটালটাকে পাওয়ার অফ সেটের জন্য আমরা বড় করে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করে থাকি। তাহলে এখানে উপাদান সংখ্যা কয়টা হলো, 1টা 2টা 3টা 4টা, তাই টু দি পাওয়ার n মানে কত, 4। সো আমার উত্তরটা ঠিক আছে। এরপরে চলো আর সেটের উপাদান সংখ্যা বের করবো, পি অফ আর। তো পি অফ আর এর ক্ষেত্রে যেহেতু আর দেওয়া আছে, কী কী দেওয়া আছে, এম এন এল দেওয়া আছে। তাহলে এখানে পি অফ আর কীভাবে বের করবো, পাওয়ার সেট অফ আর। তাহলে এখানে বের করার ক্ষেত্রে পাওয়ার সেট অফ আর এর ক্ষেত্রে অবশ্যই বড় করে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করা হয়। তাহলে এখানে উপাদান সংখ্যা কয়টা ছিল, 3টা। যদি আমি সেই সূত্রে প্রয়োগ করি তাহলে 2 কিউব আসবে, 2 কিউব মানে কত, 8। তাহলে আমার উপাদান সংখ্যা 8টা হতে হবে। তাহলে কীভাবে বের করতে পারি, প্রথমে একটা একটা করে উপাদান নিয়ে আমরা সেট গঠন করব। এম একটা উপাদান নিয়ে, এন একটা উপাদান নিয়ে একটা সেট গঠন করলাম, এল একটা উপাদান নিয়ে একটা সেট গঠন করলাম। এইবার হলো 2টা করে উপাদান নিয়ে গঠন করব। 2টা উপাদান কি, এম এন নিয়ে একটা সেট গঠন করো, এম এন। আরেকটা সেট গঠন করো এম এল, এম এল দিয়ে আরেকটা সেট গঠন করা যায়, আরেকটা সেট গঠন করো এন এল। তাহলে আরেকটা সেট গঠন করা যায় এন এল দিয়ে আরেকটা সেট গঠন করা যায়। আমাদের উপাদান সংখ্যা কয়টা হয়েছে, 3টা 6টা, এবং নিজের কি একটা উপসেট। তাহলে এইগুলো কি প্রত্যেকটা কি এই সেটের উপসেট সংখ্যা, তাই তো। তাহলে এখানে কত হবে, এম এন এল, ঠিক আছে। আর ফাঁকা সেট অবশ্যই আরেকটা সেটের সংখ্যা লিখতে পারে। তাহলে পি অফ আর মানে হচ্ছে হলো উপাদান সংখ্যা কয়টা, 8টা। এই হলো আমাদের উপাদান সংখ্যা। তাহলে সুতরাং অ্যান্সার কীভাবে লিখবো, যে কি মান নির্ণয় করছে, তাহলে পি অফ কিউ, এটাই হবে আমার অ্যান্সার। যে এটাই আমি অ্যান্সার লিখে দিতে পারি সরাসরি, যে এটাই আমার অ্যান্সার। এই জন্য লিখতে হবে যে পি অফ কিউ ইকুয়াল টু এত মান, আর পি অফ আর এর মান এটা, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি খুব সুন্দরভাবে 5 নম্বর অঙ্কটা শিখতে পেরেছ। এরপরে চলো 6 নম্বর অঙ্কটা আমরা করব। চলো 6 নম্বর অঙ্কটা একটু দেখি। হ্যাঁ, 6 নম্বর অঙ্কে কী দেওয়া আছে, এ ইকুয়াল টু দেওয়া আছে, এ সমান দেওয়া আছে এ বি, আর বি সমান দেওয়া আছে এ বি সি, এবং সি সমান দেওয়া আছে এ ইউনিয়ন বি হলে দেখাও যে
পি অফ সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা 6 নম্বর অঙ্কটা করি। দেওয়া আছে কি দেখি একটু। দেওয়া আছে এ সমান কত দেওয়া আছে, এ সমান দেওয়া আছে হলো এ বি, দুটো উপাদান। বি সমান কি দেওয়া আছে, এ বি সি, এ বি সি। আচ্ছা, এখন সি সমান কি বের করতে বলছে, এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি বের করবো। তাহলে এ মানে হলো এ বি, ইউনিয়ন অফ বি মানে কত, এ বি সি। তাহলে এখন ইউনিয়ন তো কমন আনকমন দুইটা নিয়ে করতে হবে। তাহলে এ এখানে আছে, বি এখানে আছে, সি আছে। আচ্ছা, তাহলে এখানে সি এর উপাদান কয়টা, একটা দুটো তিনটা। তাহলে সি এর উপাদান, এই সি সেটের উপাদান হলো সি এর উপাদান সংখ্যা 3টি। সি এর উপাদান সংখ্যা 1 2 3 3টা। সি এর উপাদান সংখ্যা কয়টা, 3টা। এখন পি অফ সি দেখাইতে বলছে যে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে আমার এখানে সি মানে হচ্ছে হলো এ বি সি। তাহলে পি অফ সি নির্বাচন করব। তাহলে পি অফ সি নির্বাচন করতে গেলে ওই সেটের পাওয়ার অফ সেট নির্বাচন করব। সেম একইভাবে একটা উপাদান পাওয়ার অফ সি বের করতে গেলে আগে একটা করে উপাদান নিয়ে সেট গঠিত হবে, বি, তারপরে সি, একটা উপাদান নিয়ে গঠিত হলো। এরপর দুইটা করে গঠন করো, দুইটা করে গঠন করলে এ বি, তারপর লেখা যায় এ সি লেখা যায়, আরেকটা লেখা যায় বি সি লেখা যায়। এরপরে নিজের একটা সেট গঠিত হতে পারে, উপসেট এ বি সি, আর একটা কি হতে পারে, ফাঁকা সেট। এরপরে পাওয়ার অফ সেট যেহেতু এটাকে টোটালটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা বড় করে আটকাই দিতে হয়। আচ্ছা, এখন দেখো যে পি অফ সি এর উপাদান কয়টা হচ্ছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা। তাহলে পি অফ সি এর উপাদান সংখ্যা 8। এটাকে ভেঙে লিখতে পারি 2 কিউব লিখতে পারি, রাইট। এখন 2 কিউব, তাহলে কিউব মানে কত, এখানে কিউবটা কি 2 টু দি পাওয়ার n এর সাথে যদি তুলনা করি, এখানে n মানে কত 3। তাহলে এখানে 2 কিউব মানে কত 8। এখানে 8কে ভেঙে আমি লিখতে পারি 2 কিউব লিখতে পারি। আর সি এর উপাদান সংখ্যা কয়টা আছে, 3টা আছে। এখানেও তো আমি এখানে বলতে পারি এটাকে 2 টু দি পাওয়ার n এর সাথে তুলনা করতে পারি, যেখানে n ইকুয়াল টু কত 3। অতএব আমরা লিখতে পারি, দেখো 2 কিউব, সি এর উপাদান সংখ্যা কয়টা, এখানে 2 কিউব। তাহলে এখানে সিপি এর উপাদান সংখ্যা কয়টা 8। তাহলে এখানে লিখতে পারি 2 কিউব। অতএব এটা ইকুয়াল টু কত 2 টু দি পাওয়ার n লিখতে পারি, যেখানে n এর মান কত 3। তাহলে অতএব আমরা লিখতে পারবো যে পি অফ সি এর উপাদান 2 টু দি পাওয়ার n কে, উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে কি করে, সমর্থন করে। পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। অতএব আমরা লিখতে পারবো যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, দেখানো হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা 5 নাম্বার এবং 6 নম্বর অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, আর 4 নম্বর অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তারপরেও যদি আজকে ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয়, আমার এখানে ফোন নাম্বার দিয়ে আছে, ফেসবুক আইডি দিয়ে আছে, যে কোনো একটা জায়গায় নক করলে আমি সর্বোচ্চ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আজকে আমাদের SW নং, আমি আবারও বলি 2 নম্বর SW নং ছিল। আর আজকে যে 4 5 6 এই 3 ধরনের অঙ্ক করানো হয়েছে, তার ভিতরে SW থাকবে 5 ও 6 নঙে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসের এখানে সমাপ্ত হতে যাচ্ছে। আজকে আর নয়, সামনে নতুন কোনো দিনে নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।